মুফতি আব্দুল মালিক সাহেব উনি বাইতুল মোকাররমের ইমাম। ওনার নামের আগে মুফতি বসানোটা আমি মনে করি যে ঠিক হবে না। উনি অনেক উচ্চ মাপের একজন আলেম। ওনার নামের আগে ফকিহ আব্দুল মালিক রাহিমাহুল্লাহ ব্যবহার করাটাই সবচাইতে ভালো হবে আমি মনে করি। কেননা বাংলাদেশের ভিতরে মুফতির কিন্তু অভাব নেই, অনেক জায়গায় অনেক খুঁজে পাওয়া যায় আমাদের মুফতি সাহেবদেরকে, কিন্তু ফকিহ বাংলাদেশে হাতে গোনা হয়তো কয়েকজনকে খুঁজে পাওয়া যাবে। তার ভিতরে ইমাম আমাদের জানি ফকিহ আব্দুল মালিক রাহিমাহুল্লাহ বাইতুল মোকাররমের ইমাম, উনি অনেক উচ্চ মাপের একজন আলেম। তো ওনার নামের আগে আমি মনে করি যে ফকিহ ব্যবহার করাটাই খুব প্রয়োজন। আর ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়াতে অলরেডি শুরু হয়ে গেছে। সমালোচনা হবে না এমন কোনো মানুষ পৃথিবীতে আমার মনে হয় নাই। সমালোচনা হবেই, কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা হয়েছে, এরপরে মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে নিয়ে সমালোচনা হয়েছে, ইমাম আবু হানিফাকে নিয়ে সমালোচনা হয়েছে। এরপরে আমরা যত বড় বড় তাফসির কিতাবগুলো পড়ি, যারা লিখেছেন তাদেরকে নিয়ে সমালোচনা হয়েছে। এমনকি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের নাতি, তাদেরকে নিয়ে পর্যন্ত সমালোচনা হয়েছে। এমন একটা পর্যায়ে ছিল, কারণ সমালোচনা হবে, সমালোচনার বাহিরে কোনো মানুষ আমরা নই। সমালোচনা তো হবেই, অবশ্যই সমালোচনা থাকবে। ফকিহ আব্দুল মালিক রাহিমাহুল্লাহ উনি প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিয়েছেন। এটাকে নিয়ে আমাদের মাওলানা তারেক মনোয়ার সাহেব উনি একটা পোস্ট করেছেন ওনার ফেসবুক আইডিতে। পরবর্তীতে জানা গেল যে ফেসবুক আইডি মাওলানা তারেক মনোয়ার সাহেব কখনোই ব্যবহার করেন না, বা উনি যিনি পোস্ট করেছেন তার শাস্তি চেয়েছেন। হ্যাঁ, হতে পারে, এটাও সত্য, কিন্তু মাথায় টুপি পরিয়ে দেওয়া প্রধানমন্ত্রীর মাথায়, স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায়, এটা বাংলাদেশের সব ঘরোয়ার মানুষগুলো এটাকে পছন্দ করেছে, এটাকে অ্যাকসেপ্ট করেছে, এটা সবার ভালো লেগেছে। এটা সমালোচনা করার কোনো কাজ নয়। এটা কেন সমালোচনা করবে? আর যদি করে থাকে তাহলে আমি মনে করব যে এটা ভুল হয়েছে। যারা সমালোচনা করেছে সেটা ভুল করেছেন। কিন্তু মাওলানা তারেক মনোয়ার সাহেব উনি এটার যিনি সমালোচনা লিখেছেন ওনার ফেসবুক আইডিতে, বা ওনার নাম দিয়ে যিনি আইডি খুলেছেন ফেক আইডি, এটাতে উনি নিজে তার শাস্তি চেয়েছেন। তাহলে এত বড় একজন আলেম, আমার মনে হয় না যে তিনি মিথ্যা কথা বলছেন, কখনোই না। আর এই যে এই পোস্টটা যাচাই বাছাই না করে আমাদের আব্দুর রহিম সাহেব উনি এটাকে নিয়ে এমন পর্যায়ে কথা নিয়ে গেছেন যে মাওলানা তারেক মনোয়ার সাহেবকে যদি 1001 পাল্লায় দেওয়া হয় আর ফকিহ আব্দুল মালিক রাহিমাহুল্লাহর একটা জুতার সমতুল্য হবে না। এটা একদম একদম আলেমের সবচাইতে অরুচিপূর্ণ একটা কথা। এই আলেমের রুচি একেবারেই আমার মনে হয় যে দাফন হয়ে গেছে। কারণ সবাই তো আলেমের সাথে আলেমের তফাৎটা এইভাবে করা যায় না, জুতার সাথে অথবা 1000 তারেক মনোয়ার এইভাবে করা যায় না। আমি সুন্দরভাবে তো বলা যায় যে ফকিহ আব্দুল মালিক রাহিমাহুল্লাহ অনেক উচ্চ মাপের একজন আলেম, সেটার তুলনায় মাওলানা তারেক মনোয়ার সাহেব কিছুই না, এভাবেও তো বলা যায়, এভাবেও তো আমরা মানুষের সামনে উপস্থাপনা করতে পারি। কিন্তু 1000 তারেক মনোয়ারকে এক পাল্লায় দিয়ে দেওয়া হবে, জুতা দিয়ে দেওয়া হবে, এই দিয়ে দেওয়া হবে, সেই দিয়ে দেওয়া হবে। এত হিংসা দিয়ে কখনো আলেম হওয়া যায় না। আমি মনে করি এত হিংসা অন্তরের ভিতরে রাখাটা ঠিক না। যেহেতু আমরা সবার পরনেই আমাদের জুব্বা আছে, সবার পরনেই আমাদের মাথায় টুপি আছে, সবাই আমরা আলেমরা যদি এইরকম অরুচিপূর্ণ কথাবার্তা বলা শুরু করি, তাহলে সাধারণ মানুষ এটাকে নিয়ে এমনভাবে কাদা ছোড়াছুড়ি করবে, অলরেডি শুরু হয়ে গেছে কাদা ছোড়াছুড়ি। আর সমালোচনা তো অবশ্যই মানুষের থাকে, কম বেশি থাকে। তবে যদি মাথায় টুপি পরিয়ে দেওয়া এটা নিয়ে যদি কেউ পোস্ট করে থাকে, আমরা প্রত্যেক আলেমেরা এটার বিরোধিতা করছি, কেননা এটা সঠিক কাজ নয়। ইমাম ফকিহ আব্দুল মালিক রাহিমাহুল্লাহ প্রাইম মিনিস্টারের মাথায় টুপি পরিয়ে দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিয়েছেন। এটা চমৎকার একটা দৃশ্য, এটা দেখার মতো, এটা আমাদের প্রশংসনীয়, এটা আমরা প্রশংসা করি। কারণ এর আগে ইমাম সাহেবরা মাথায় টুপি পরিয়ে দেওয়ার সুযোগ পায় নাই, যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন মহিলা। এখন পুরুষ প্রধানমন্ত্রী আসার পরে যখন মাথায় টুপি ছিল না, তার মাথায় টুপি পরিয়ে দিয়েছেন। এটা চমৎকার একটা দৃশ্য, এটাকে নিয়ে কে সমালোচনা করবে? আমার তো মনে হয় না যে কেউ সমালোচনা করতে পারে।